এভরিওয়ান, সবাই তোমরা কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমরাও ভালো আছি। মমিনের সাথে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আমি কিন্তু আজকে বাড়ি চলে এসেছি। আর মাঝখানে দুদিন ব্লগ করিনি, বাড়ি গেছিলাম, আবার বাড়ি চলে এসেছি ডাইরেক্ট। রাস্তাতেও ভিডিও শ্যুট করিনি। আর অনেক সকাল সকাল এসেছিলাম, আর আমি কিন্তু স্নান টান কিছু করে আসিনি। বাড়ি এসে স্নান করলাম, চা খেলাম, তারপরে বিস্কিট খেলাম, কেক খেলাম, তো এইসব খেলাম। এখন হচ্ছে মা রান্না করছে, আর বাবান গেছিলো ঘুমিয়ে গাড়িতেই। আমি এখন বাসন টাসনগুলো মাজবো। আর যে দিদাটা আমাদের বাড়িতে আগে কাজ করেছিল, সেই দিদাটাও কিন্তু এসেছে। তো সেই দিদাটাও বাসন মাজছে। তো চলো দিদাটার সাথে বাসন টাসন মাজি, মানে চলো বলতে আমি মাজি। তো তোমাদের সাথে দেখাচ্ছি কি কি করি। আর আজকে হচ্ছে সঞ্জমের দিন। তো চলো দেখতে থাকো আজকে ব্লগটা। ঘুরিতে একটু বেশি দেরি হয়ে গেল, তার কারণ অনেকগুলো আছে। তার কারণ হচ্ছে 1 নম্বর পুজোর মধ্যে ছিলাম, ব্যস্ত ছিলাম। 2 নম্বর হচ্ছে আমাদের এখানে অনেক বৃষ্টি হয়েছে। তো তোমাদের ওখানে কার কার মানে কে কে কোথায় থাকো, কোথায় কোথায় বৃষ্টি হয়েছে বলো। তো লাইন ছিল না, চার্জ ছিল না, এরকম হ্যানত্যান অনেক রকম অনেক সমস্যা ছিল, যার জন্য আমি এডিট করতে পারিনি ভিডিওগুলো, আর দিতেও পারিনি। তো এই দেখো, এদিকে কিন্তু আমি এখন ওই দেখাচ্ছি তোমাদেরকে যে বাসন মাজছে দিদাটা। তো উনি একাই মাজছে, পরে আমি গেছি ওনার কাছে একটু হেল্প করতে। উনি মোটামুটি একাই মেজেছে সব, আমি অল্প একটু মেজেছি। তারপরে আমি এগুলো উপর করে নিচ্ছি, কারণ উপর না করলে তো আবার জলগুলো থেকে গেলে জং পড়ে যায়, ওর জন্য উপর করে নিচ্ছি। আর সঞ্জমের দিন বুঝতেই পারো প্রচুর কাজ। আর আমি যেহেতু একদিনের জন্য বাড়ি এসেছিলাম জাহাজারির সময়, সেভাবে করে সব কিছু গোছানো হয়নি, তো এর জন্যই আর কি। আর এদিকে দেখো আমরা কিন্তু সবাই মিলে আবার একটু আড্ডাও মারছিলাম। এর বাবান দেখো খেলছে, আর হিয়ামানি তো সবসময় বাবান চলে আসলে হিয়ামানিও চলে আসে, আর এই সবাই মিলে খেলছে। আর দেখো ওই দিদাটা এখন একটু রেস্ট করছে। আর এসেছে আমাদের পাড়ার এক মামি, তো মামিও বসে আছে। পাড়ার এক মামি বলতে কি, এই মামি আমাদের রিলেটিভের থেকেও অনেক বড়। তো এই মামিরও সুখে দুঃখে কিন্তু আমরা থাকি, মানে আমরা থাকি বলতে চেষ্টা করি থাকার। আর মামিও কিন্তু সুখে দুঃখে আমাদের সাথে সব সময় থাকে, তো এটাই আর কি। আর দেখো ভাবছিলাম এখন এরপরে কি করবো। আর বাবা কিন্তু এখনও আসেনি, আমার বাবা যেহেতু শিলিগুড়ি থাকে, বাবা কিন্তু এখনও আসেনি, আসছে। আর বাদলও আসবে, আজকেই আসবে। ও কাজে গেছে, কাজ থেকে একদম ডাইরেক্ট আসবে। আর দেখো দুজনের অবস্থা, ওরা গেছিলো সেই মামিটা, মানে যেই মামিটার কথা বলছিলাম সেই মামিটার বাড়িতেই ওরা গেছিলো। তো ওই দেখো বাবান আর মামা আসছে আর ওদের মধ্যে ঢেকে। আর ওরা গেছিলো কিন্তু লিচু খেতে, বাবার লিচুর জন্য খুব বায়না করছিল, লিচু খেতেই গেছিলো। এই এক পাগল আর এই এক পাগল, ওই নাচে আবার দেখ, নাচ। পগলি পগলি মানে নাচ দেখে হাসে। তুমি কি খাও, তুমি কি খাও, তুমি কি খাও? আও ভাজা, আও ভাজা খাও, কি খাও, কি খাও তুমি? আও ভাজা তুই খাস কেন নিয়ে নি আবার, হ্যাঁ? আর তারপর দেখো বাবার আলু ভাজা খেতে কত ব্যস্ত, ও অনেক ওদিনকে আলু ভাজা খেয়েছে, মানে মা যতটুকু বানিয়েছিল ও হাফের বেশি ওই শেষ করে দিয়েছে। অল্পই বানিয়েছিল বুনুর জন্য, কারণ বুনু লাবড়া খায় না। তো মা আজকে দেখালাম আমি তোমাদেরকে, লাবড়া ডাল এসবই করেছিল, তো ওর জন্যই আর কি। বাবান কিন্তু সব খেয়ে নিচ্ছে আলু ভাজাও, কিন্তু খুব টেস্টি লেগেছে আলু ভাজাগুলো। আর এদিকে দেখো তারপরে আমাদের মোটামুটি কাজকর্ম শেষ, তো আমরা ভাত খেতে বসলাম। আর মামও বসেছে, আর বাবানকেও মাম একটু একটু করে মুখে দিচ্ছে। আর বাবান সেভাবে খাচ্ছে না, অল্প স্বল্প আর কি। যা
মা এদিকে কিন্তু চিল্লাচ্ছিল, তোমরা শুনতেই পেলে, বক্সটা চার্জে দেওয়ার জন্য। তো তারপরে বক্সটা চার্জে দেওয়া হলো। এদিকে কিন্তু বাবা চলে এসেছে। আর বাবা দেখো সুন্দর একটা যজ্ঞের যে মানে ইয়েগুলো হয়, ওটাকে কী বলে আমি নাম জানি না, তো ওটা নিয়ে এসেছে। আর বৃষ্টি কিন্তু প্রচুর হচ্ছে, বাদলও আটকে গেছে বৃষ্টিতে। আর বাবাও কিন্তু বৃষ্টিতে মানে বাবা তো গাড়িতে এসেছে, মানে 4 চাকায় এসেছে পার্সোনাল কারে, তো ওর জন্য অসুবিধা হয়নি বাবার। কিন্তু বাদল কিন্তু ভিজতে ভিজতে আসছে, যেহেতু বাইকে আসছে। আর দেখো বাবা কত ফুল এনেছে, আর দেখো বাবানের জন্য কি এনেছে এটা। দৌড়ায় চলো চলো, নাচে ও, যা পা নতুন পাইলেই হলো, পাওয়ার পরে নাচবে আগে। দেখ ওদিকে 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 নিয়ে যা, ওদিকে নিয়ে রাখ, ওই কোনায় নিয়ে রাখ। দাঁড়া না, কুত্তাটা দেখাচ্ছি তোকে, দাঁড়া, ডাকবে এখন। এগুলো এগুলো ঢোকা, এই যে পাখিটা তো কামড় দিক, দাঁড়া। তারপরে তোমরা দেখতেই পাচ্ছ বাদলও চলে এসেছে। আর বাদল, আমি, বাবা, বুনু, বাবান এতজন মিলে কিন্তু আমরা গেছি সবজি বাজার করতে। আর বৃষ্টির মধ্যে কিন্তু মানে ভিজে ভিজে একটু একটু কিন্তু বৃষ্টির ফোঁটা পড়ছিল। আর এটা কিন্তু আমাদের এক গুরু ভাই হয়, তো ওনার কাছ থেকে মোটামুটি বেশির যে সবজিটা, মানে বেশি রকম সবজিটা নেওয়া হচ্ছে। তো আমাদের আগে প্ল্যানিং ছিল যে খিচুড়ি হবে আর হচ্ছে পনির কাবলি ছোলার তরকারি হবে। তো পরে চেঞ্জ করা হয়েছে, যেহেতু পনির ভালো পাওয়া যাচ্ছিল না, ওর জন্য পরে চেঞ্জ করে ওই তোমার হচ্ছে লাবড়া করা হয়েছে। আর এদিকে দেখো মামি কিন্তু নাড়ু বানাচ্ছে, যেহেতু আমরা 2-3 দিন ধরে নিরামিষই খাচ্ছি, মামিরাও তাই, ওর জন্যে। আর এদিকে দেখো 2 জামাই আর শ্বশুর মিলে কিন্তু আমাদের সিংহাসনটা সাজিয়ে নিচ্ছে ফুল দিয়ে। আর বাবা প্রত্যেকবার বেশি বেশি করে ফুল আনে এই সিংহাসন সাজানোর জন্যই, আর প্রত্যেকবার এক রকম করে ডিজাইন করে। আর মা এদিকে কিন্তু বাসনগুলো গুটিয়ে নিয়েছে। আর এদিকে আমি রান্না করেছি হচ্ছে বাঁধাকপির ঘন্ট, আর বাবান দেখো ঘুমোচ্ছে, বাঁধাকপির ঘন্ট, ডাল এসব করেছি। আর দেখো পদ্ম ফুলও এনেছে, কিন্তু খুব সুন্দর সুন্দর পদ্ম ফুল, দেখেছো কি ভালো লাগছে না? তো বাবা আগেরবার আরও অনেক ফুল এনেছিল, এবার একটু কমে এনেছে, কিন্তু তাও ভালো লেগেছে আর কি যতটুকু সাজিয়েছে। এনেছে জুঁই ফুল, আর দেখতেই পাচ্ছ জুঁই ফুল খোপায় লাগানোর জন্য রেখে রাখা হয়েছে আর কি, জানি না সাজতে পারবো কি না, হয়ে ওঠে না বাড়ির পুজোতে। আর এদিকে দেখো ও কিন্তু স্টিকগুলো কাটছে, রজনীগন্ধার স্টিকগুলো, যেটা ওই সামনের টবগুলোতে রাখা হবে। আর তখন রাত কটা বাজে জানো? 11:30 থেকে 12টা বাজে। আমার কিন্তু প্রচণ্ড ঘুম পাচ্ছিল আর প্রচণ্ড টায়ার্ড লাগছিল, কিন্তু কিছু করার নেই, কালকে সকালবেলা সময় পাওয়া যাবে না, যেহেতু সকালবেলা 10:30টার মধ্যে ব্রাহ্মণ চলে আসবে ওর জন্যে। আর দেখো এদিকে কিন্তু মোটামুটি সাজানো হয়েই গেছে। হয় না মামা ছবি দেখতেও হয় না, জানো না, আজ কালকে সকাল থেকে সরিয়ে দেবো, ঘরে নিয়ে রাখবো। মহামায়া ছবি ঠাকুর ঘরে রাখতে হয় না, মহামায়া ছবি দেয়ালে রাখতে হয় না, মহামায়া ছবি লুকিয়ে রাখতে হয়, যখন দেখার ইচ্ছা তখন দেখতে হয়। দেখার ইচ্ছা করছে না আমি দেখছি, হ্যাঁ এগুলো করতে লাগে না। দেখো মোটামুটি কিন্তু ঠাকুর ঘরটা কমপ্লিট। তো কালকে তোমাদেরকে ফুল লুকটা দেখাবো, মানে কালকের ব্লগটা যে আসবে। তো আমি তো ভয়েসটা পরে দিচ্ছি, আর এখন তো অনেক দিনই হয়ে গেছে পুজোর 3-4 দিন হয়ে গেছে আমি বাড়ি এসেছি, আমি কিন্তু এই বাড়ি চলেই এসেছি। তো সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর টাটা সবাইকে, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, বাই।